তো আজকে আমি আপনাদের সামনে মা বাবার হক সম্পর্কে এবং সন্তান মা বাবার কাছে কি পায় এই বিষয়ে কয়েকটি কথা আলোচনা। মা বাবার খেদমত এটা শুধু দায়িত্ব নয়, এটা ঈমানের একটা সৌন্দর্য। সারা পৃথিবীতে মুসলমানদের নিয়ম নীতির চাইতে এত সত্য সুন্দর উত্তম নিয়ম নীতি আর কোথাও নাই। পৃথিবীতে আমরা যাদেরকে উন্নত বিশ্ব মনে করি, তারা সন্তান একটু বড় হইলে সন্তানের আর দায় দায়িত্ব তাদের উপর থাকে না, সন্তানকে শাসন করতে পারে না, এবং বৃদ্ধ বয়সে মা বাবা ঘরের মধ্যে মরে পচে গলে যায়। মিউনিসিপ্যালিটির লোকজন তাকে দরজা ভেঙে বাইর করতে হয়। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাম ধর্মে মুসলমানদের সিস্টেমে তর্জ তরিকায় আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। তুমি সন্তান হিসেবে তোমার মা বাবা যদি তোমার কাছে বয়োবৃদ্ধ হয়ে যায়, জীবিত থাকে, মা বাবা দুজন থাকুক অথবা মা অথবা বাবা যে কোনো একজন থাকুক, তুমি তোমার সর্ব কিছু দিয়ে মা বাবার জন্য তুমি তোমার দয়ার পরশ বিছিয়ে দাও এবং তুমি মা বাবার জন্য দোয়া করো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রতি নামাজে উঠতে বসতে চলতে ফিরতে মা বাবার জন্য তুমি দোয়া করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। যদি মা বাবা সন্তুষ্ট থাকে আল্লাহও সন্তুষ্ট থাকবে। মা বাবা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট হয় আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আমরা মা বাবার খেদমত নিজের জীবনের পাথেয় হিসেবে গণ্য করতে হবে। মা বাবা অন্যায় করলেও ওই অন্যায়ের প্রতিবাদ করার কোনো সুযোগ আমার নাই, যেহেতু আমি তাদের সন্তান। قال ابن عباس رضي الله تعالى عنهما ما من عمل أقرب إلى الله من بر الوالدين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তিনি বলেন, মা বাবার খেদমতের চাইতে অতি দামি কোনো আমল আর দুনিয়াতে হইতে পারে না। কোরআনে কারিমে সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিবে না, এক নম্বর কথা। দ্বিতীয়ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবিনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। মহান রব্বুল আলামিন আল্লাহর আনুগত্যের সাথে সাথে মা বাবার আনুগত্য করার নির্দেশ দিয়ে দিয়েছে। সাথে সাথে আরো বলেছে যে নিকটাত্মীয়, মিডল আত্মীয়, দূরবর্তী আত্মীয়, এতিম, বিধবা, মিসকিন, প্রতিবেশী, যারা আত্মীয় প্রতিবেশী, কিছু আছে অনাত্মীয় প্রতিবেশী, এবং যারা মুসাফির এবং যারা চাকর, সকলের সাথে সৎ ব্যবহার করার নির্দেশনা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছে। আল্লাহ তাআলা সন্তান তার পিতামাতার সাথে যেই আচরণ করতে হবে, প্রথমত সম্মানের সাথে কথা বলতে হবে। দ্বিতীয়ত মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। মা বাবার খেদমতকে নিজের জন্য জরুরি এবং কর্তব্য হিসাবে গণ্য করতে হবে। মা বাবাকে সময় দিতে হবে। মা বাবার ইচ্ছা কি, সেই ইচ্ছাটাকে
সব সময় অগ্রাধিকার দিতে হবে।